আমরা দেখব 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বার কোশ্চেন বলে দিছে 1 + 3 + 5 +... +15 + 17। এখানে প্রশ্নটা হচ্ছে এমন যে এই সবগুলোর সংখ্যার সমষ্টি কত হবে। তো এখানে ডট ডট দেওয়া আছে, এর অর্থ হচ্ছে মাঝখানে আরো কিছু সংখ্যা আছে, তাহলে সংখ্যাগুলোর সমষ্টি সহ কত হবে সেটা বলছে। তো টোটালি কয়টা সংখ্যা আছে সেটা কিন্তু আমরা জানি না। যেহেতু কয়টা সংখ্যা আছে সেটা আমরা জানি না, কয়টা সংখ্যা আছে এখানে সেই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তো এটা ধারার অঙ্কগুলো সাধারণতভাবে আমরা সমান্তর ধারা এবং গুণিত ধারা দুইটা ধারার মধ্যে থেকে এটাকে আমরা সমান্তর ধারা বলছি, কারণ তাদের মধ্যে পার্থক্য 2 করে আছে, এই জন্য এটাকে সমান্তর ধারা বলছি। তাহলে প্রথম পদকে আমরা এ বললাম, সাধারণত আমরা ডি বলেছি। এনতম পদ সূত্র মানে লাস্টের যে পদ থাকে সেটাকে আমরা এনতম পদ বলে থাকি। এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a + n - 1 × d = 17। এর মান বসালাম, n এর মান আমরা বের করব, d এর মান 17। এবার এই যে 1 আছে, 1টা এ পাশে নিয়ে এসে আমরা বিয়োগ করতে পারি। তাহলে 1 যদি আমরা এ পাশে নিয়ে মাইনাস করে দিই তাহলে সেটা কত হবে, 16 হবে। আচ্ছা, এই 2 এই পাশে নিয়ে আসলাম 19, আর 1 এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিলাম, তাহলে সেটা 18 হয়ে গেল। এই 2n = 18, 2 দ্বারা 18কে ভাগ করলে আমাদের 9 হয়। তাহলে পদ সংখ্যা আমাদের বের হলো 9। এবার আমরা সমষ্টি নির্ণয় করব। তাহলে সমষ্টি নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে s = n/2 × 2a + n - 1 × d। n এর মান 9, 2 × 1 + n - 1, 9 - 1 × d, d এর মান হচ্ছে 2, 9/2। অর্থাৎ আমরা চাইলে এই 2 আর এখানে যে 2 আছে এই 2 কমন নেই, এই 2 এর সঙ্গে আমরা আউট করতে পারি। তাহলে এখানে থাকবে 1 + 9 থেকে 1 মাইনাস করে দিলে 8 থাকবে। তাহলে 1 + 8, 9, 9 × 9, 81। এটা আরেকটা সূত্র আছে, সংক্ষিপ্ত সূত্র। সূত্রটা হচ্ছে বিজোড় n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বিজোড় n সংখ্যক পদের সমষ্টি n²। তো n এর মান n = যদি 9 হয় তাহলে সেক্ষেত্রে আমরা 9² বললে 81 বলতে পারি। তাহলে এই 81 এখানে অ্যান্সার চলে আসছে, এই অ্যান্সারটা এখানেও আসছে, তাহলে এটার উত্তর হবে 81। 10 নম্বর কোশ্চেনে আমরা এখন সলভ দেখব। 1 - 1/2 + 1/3 - 1/4 + 1/5 = এটার সমান কত হবে। তো যখন এখানে কোনো অংশের মিল থাকবে না তখন নিচে 2, 3, 4, 5 এর আমরা লসাগু করব। 2 দ্বারা লসাগু করলে এখানে 1 আসবে, এখানে 3 থাকবে, এখানে 2, এখানে 5। তাহলে এখানে আমাদের আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে লসাগুটা 5 × 2 = 10, 3 × 10 = 30, 30 × 2 = 60, লসাগু 16 হবে। তাহলে লসাগু 16 লিখলাম। এই 16 দিয়ে 1 এর সাথে ডিরেক্টলি গুণ করে দেব, পূর্ণ সংখ্যা থাকলে আমরা ডিরেক্টলি গুণ করে দেব। এবার 16কে 2 দ্বারা ভাগ করলে 30 আসবে, মাইনাস এই 30-র সঙ্গে 1 গুণ হবে, 30 হলো। এবার 3 দিয়ে 60কে ভাগ, 3 × 20 = 60, এই 20 দিয়ে আবার 1-এর সাথে গুণ করলে 20 হবে, +20। 4 দিয়ে 60কে ভাগ করলে 15, 15-এর সাথে 1 গুণ করলে 15, -15। 5 দিয়ে 60কে ভাগ, 5 × 12 = 60। এবার ওই 12-র সাথে আমাদের 1 গুণ করলে 12 হবে। তাহলে আমরা যোগের পাচ্ছি 60, 20, 80, 80, 90, 92। তাহলে 92 হলো যোগের, বিয়োগের 30 আর 15, 45। এবার 92 থেকে 45 বিয়োগ করলে 47, তাহলে উত্তর হবে 47/60, ই নাম্বার। 14 নম্বর কোশ্চিন, এটাও আমাদের যোগ করতে বলছে ভগ্নাংশ। 1/5 বিয়োগ 1/25 বিয়োগ 1/125 বিয়োগ 1/625 বিয়োগ 1/3125। এখানে খেয়াল করতে হবে সবচেয়ে বড় সংখ্যাটা
যদি সকল সংখ্যা দিয়ে ভাগ হয় তাহলে এই বড় সংখ্যাটি হবে আমাদের লসাগু। তাহলে বড় সংখ্যা কত? 3125। তাহলে এই বড় সংখ্যাটাকে আমরা সব সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করতে পারি তাহলে সেইটা হবে লসাগু। তো সেক্ষেত্রে আমরা একটু দেখব আমাদের বড় সংখ্যাটা 3125কে যদি আমরা 625 দিয়ে ভাগ করতে পারি তাহলে 5 হচ্ছে, তার মানে এটা লসাগু। এটাকে যদি আমরা 625 দিয়ে ভাগ করলাম, 125 দিয়ে যদি ভাগ করি তবুও সেটা নিঃশেষে ভাগ হচ্ছে। যদি সেটাকে আমরা শুধুমাত্র 25 দিয়ে ভাগ করি তবুও নিঃশেষে ভাগ হচ্ছে। যদি সেটাকে আমরা শুধুমাত্র 5 দিয়ে ভাগ করি তবুও নিঃশেষে ভাজ্য হচ্ছে। তার অর্থ সবচেয়ে বড় সংখ্যাকে ছোট সংখ্যাগুলো দ্বারা যদি নিঃশেষে ভাগ হয় তাহলে সেই বড় সংখ্যাটি আমাদের লসাগু হবে। তাহলে লসাগু আমাদের বড় সংখ্যাটি তাহলে কত হলো? 3125। এই 3125কে আমরা 5 দিয়ে ভাগ করব, হবে 625। 625 সাথে 1 গুণ করলে 625। 3125কে 25 দিয়ে ভাগ করলে 125 আসবে, সেই 125 সাথে 1 গুণ করব। 125 দিয়ে ভাগ করি 3125কে, তাহলে আসে 25। 625 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 5। 3125 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 1। অর্থাৎ এখন আমাদের এই 625 থেকে 125, 25, 5, 1 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আসবে 156। তাহলে 625 থেকে 156 বিয়োগ করলে আসে 469। তাহলে আমাদের উত্তর ডি 469। 20 নম্বর একটি ভগ্নাংশ 1 + 1/2 + 1/3 + 1/4 + 1/5। তাহলে 2, 3, 4, 5 এর লসাগু করতে হবে। 2, 3, 4, 5 এর লসাগু করলে 2 দিয়ে করলে 1, 3, 2, 5। 2 × 5 10, 10 × 3 30, 30 × 2 60, 60 লসাগু। তাহলে এবার এই 60 সাথে সরাসরি আমরা 1 গুণ করব। এবার 60কে 2 দ্বারা ভাগ করলে 30, 30 এর সাথে 1 গুণ করব 30। 60কে 3 দিয়ে ভাগ করব 20, 20 সাথে 1 গুণ করব 20। 60কে 4 দ্বারা ভাগ 15, 15 সাথে 1 গুণ করব 15। 60কে 5 দ্বারা ভাগ করব 12, 12 সাথে 1 গুণ করব 12। 12, 15, 20, 30, 60 যদি আমরা সবগুলো যোগ করে 137। 137 ভাগ হলো 60। তাহলে উত্তর ই 137 ভাগ হচ্ছে 60।